হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা আজকে তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের কাছে বানাবো হচ্ছে একটা ম্যাগির একটা রেসিপি। তো ফার্স্টেই আমি দুটো ম্যাগি দিয়ে দিলাম। তো এটা ম্যাগি নয়, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে ইয়ামি। তো এটাকে দিয়ে দিলাম, বেশ খানিকটা জল দিয়ে দিলাম এবং খুব ভালো করে ফুটে গেলে কিন্তু জলটা ওর মধ্যে মরিয়ে নেবো। আর নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো আর হচ্ছে আলু কুচি। তো এইবারে একটা কড়া বসিয়ে দিলাম, কড়াতে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছে হচ্ছে কুচানো লঙ্কাটা। তারপরে লঙ্কাটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো নুনটা আমি দিয়ে দেবো। এরপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে খুব ভালো করে কিন্তু মিডিয়াম ফ্লেমে একটু খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম। বেশ খানিকটা পরিমাণ আলুটা ভাজা হয়ে গেলেই আমি কিন্তু এর মধ্যেই একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা ফাটিয়ে দিয়ে এবারে খুব ভালো করে ডিমের যেভাবে ঝুরি করে, তো ঠিক সেইভাবে কিন্তু আমি খুব ভালো করে ঘেঁটে নিয়ে আলুর সাথে আমি ডিমের ভাজাটাকে মিশিয়ে দিলাম। ডিমটা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম ম্যাগিটা, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু আলু আর ডিমের সাথে এই নুডলসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো যখন হয়ে যাবে, তো আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ হচ্ছে টমেটো সস। তো আপনারা চাইলে সস দিতেও পারেন বা নাও দিতে পারেন। তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণ টমেটো সস ইউজ করছি। তো টমেটো সসটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিলাম। যদি তোমাদের আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। তারপরে উপর থেকে যে মশলাটা দেয় সেটাকে ছড়িয়ে দিয়েই রেডি হচ্ছে আমার এগ ম্যাগি।